কবি বলেন, গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর মেরাজ করেছেন জমিনে, নীল আকাশের নিচে, কোহে তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার নবী, আমার নবী, নবীদের নবী, জান্নাতের মালিক নবী, কাবার কাবা নবী, রাসূল পাক মেরাজ করেছেন আল্লাহর সাথে আরশ আজিমে। লামকানে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীর মেরাজ আর মুসা কালিমুল্লাহ মেরাজ আকাশ পাতাল। মুসা কালিমুল্লাহ নিজে আল্লাহকে দেখতে চায়, মুসা কালিমুল্লাহ নিজে আল্লাহকে পেতে চায়। মুসা কালিমুল্লাহ নিজে প্রস্তাব দিলেন, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, হে প্রভু আল্লাহ, হে রহমান রহিম, হে হান্নান ইয়া মান্নান ইয়া দায়ান, ওগো আমার আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তিনি তার ভাষায় বলেছেন রব্বি আরনি, আমি মুসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ উত্তরটা কি দিয়েছেন শুনেন, লান তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখবে না, কারণ আমাকে দেখার মতো যেই চোখের প্রয়োজন সেই চক্ষু আমি তোমাকে দান করিনি। ও মুসা, লান তারানি, তুমি আমাকে দেখবা না। হ্যাঁ মুসা, আমাকে একজনই দেখেছে, একজনই দেখবে, একজনই দেখতে থাকবে। মাজি মুস্তাকবিল হাল, গেল দিন, রানিং দিন, আসবে দিন। যিনি দেখেছে, যিনি দেখছে, যিনি দেখতে থাকবে, তিনি আর কেহ নয়, তিনি হচ্ছে, উচ্চ স্বরে বলো মুহাম্মাদুর। তিনবার বলো মুহাম্মাদুর, আরেকবার বলো মুহাম্মাদুর। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দেখেছেন, আমার নবী দেখতেছেন, আমাদের নবী দেখতে থাকবেন। চিৎকার দিয়ে বলুন কাকে? আল্লাহকে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যিনি হাসরের ময়দানে, যিনি কঠিন সভা, সব কিছুর মালিক, হিসাবের মালিক, দিনের মালিক, রাত্রের মালিক, যিনি আখিরাতে আমাদের কাছ থেকে হিসাব নেবে, সেই মহান আল্লাহ নিজেই তার হাবিব আকরামকে দাওয়াত দিচ্ছেন। তাও কেন? উম্মতকে নামাজ দিবেন বলে। কি দিবেন বলে? নামাজ দিবেন বলে। কেমন এক হাদিয়া! এই হাদিয়ার দাম কত বেশি! কোন বান্দা যদি, কোন নবীর উম্মত, আল্লাহর বান্দা যদি একটি সাজদা দেয়, আমার ভাইয়েরা, চন্দনেশ্বরী ভাইয়েরা, আজকের যারা মাহফিলে এসেছেন, হাসন দন্ডির ভাইয়েরা, দক্ষিণ পাড়ার ভাইয়েরা, চট্টগ্রামের সুসন্তানেরা, সুন্নি ভাইয়েরা, আমরা যে মসজিদে সাজদা করি, একটা সাজদা করে আর একটা সাজদা করার পড়বে। আল্লাহর নেই বলে, আল্লাহ বলে উম্মত, ও উম্মত শোনো, তোমার একটি সাজদা আল্লাহকে দিয়ে আর একটা সাজদা দেওয়ার আগে আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দেন। বলো আমাদের কুফালের মালিককে। এই কুফালটা দিয়ে আমরা কাকে সিজদা করি? আল্লাহকে। আমরা মাজার সিজদা করি না। সালাফি শয়তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি সরকারকে বলবো, এই জাহান্নামীকে দৌড়ে স্টেডিয়ামে সরাসরি গুলি করা, এটা বড় নাদা। এটা বলে নবীর রওজাকে রওজা মুবারক বলা যাবে না, বড় হারাম, জন্ম দৃষ্টান্ত। সেখানে গিয়ে অনেক কেঁদেছেন। আল্লাহ তাআলা অবশেষে বললেন, তুমি তো আমাকে দেখবে না, চেষ্টা করছো কেন? তুমি কেঁদো, লাভ নেই। আয় আল্লাহ, আমার প্রাণ যাবে, জীবন যাবে, সব কিছু যাবে, আমি কুয়েতের পাহাড় আমি ছাড়বো না যতক্ষণ আমি তোমাকে না দেখবো। আমার আল্লাহ তো দয়ালু, তিনি রহমানুর রহিম। আরে মা,
গোসা করলে সন্তান কয়েকবার ডাক দিলে মার গোসা কি হয়ে যায়? পানি হয়ে যায়। আল্লাহ তো রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন এত সুন্দর রে, কোরআনের মালিক আল্লাহ না জানে কত সুন্দর। আর কোরআন যেই নবীর উপর নাজিল হলো, নবী না জানি কত সুন্দর। আপনারা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে নবী দেখতে মনে চাই কিনা? আওয়াজটা আর একটু জোরে দেন। ফেরেশতা একটু লেখক, ইনি লেখক, ইনি ডাইন পাশের, ইনি লিখবে কি? আল্লাহ চন্দনাই সে হাসন্দর নিতে মিলা মেহরাজ নবী মাহফিলের শ্রোতা বক্তা আলেম ওলামা তোমাকে দেখতে চায়, নবীকে দেখতে চায়। নই বলে তোমাদের আওয়াজ তো আমি শুনতেছি, আমি মদিনাও আছি, মাহফিলও আছি। তোমরা যদি অন্তর থেকে চাও, আমি নবী তোমাদেরকে জীবন একবার হলো সাক্ষাৎ দিয়ে দেব। নবী দেখলে জাহান্নামের আগুন কি? আর এই ওয়াহাবির বাচ্চারা বলে নবী আমাদের মতো। তো 14 গোষ্ঠীকে দেখলেও তো একটা গুনাহ মাফ হতো না। তোদের কুফালে শয়তান প্রস্রাব করছে। তো মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক বললেন, মূসা তুমি আগামী দিন আসো, তুমি আমাকে দেখবা। তবে শর্ত জোড়াই দিলেন, হে মূসা তুমি আমাকে দেখবে, আমি 70,000 নূরের পর্দার ভিতর থেকে এক জাররা পরিমাণ নূর আমি কুহিতুর পাহাড়ের দিকে নিক্ষেপ করব। ওই নূরটার তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ জীবন যাক সব যাক, তারপরও তোমাকে দেখবো। পরের দিন মূসা কালিমুল্লাহ গেলেন, আল্লাহর নূরের তাজাল্লি 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর ছেড়ে দিলেন। জাররা আমি কিভাবে বুঝাবো? চন্দনাশের মা বোনেরা, ভাই বাবারা বাজার থেকে কিছু সোনামুখী সুই নেন। সোনামুখী সুই কি মুখী? সোনামুখী সুই দিয়ে আমার মা বোনেরা কি ফুলের কাজ করে। ওই ছোট্ট সাইজের সোনামুখী সূর্যের মাথাকে যদি আগাকে যদি 70 ভাগ করা হয়, 69 ভাগ বাদ দিলে এক ভাগের নাম জাররা। সোনামুখী সুইসের ছোট্ট একটা মাথাকে যদি কয় ভাগ করেন, আর 70 ভাগের এক ভাগ কি থাকে? কি থাকে? গভীর মনোযোগ। ও মূসা, আমি জাররা পরিমাণ নূর ছাড়বো। মেরাজুন নবীর মাহফিলে এসেছেন, আপনাদের অনেক নসিব বারো, আপনাদের নসিব বারো। মদিনা পাক থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী আপনাদেরকে দেখতেছেন, আমার দয়াল নবী দেখতেছেন। আমাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। মাহফিল আসছেন গুনাহগার হয়ে, মাহফিল থেকে মুনাজাত দিয়ে যাবেন মাসুম হয়ে। সবাই চিৎকার দিয়ে বলো, গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? গভীর মনোযোগ। মূসা কালিমুল্লাহ গেলেন, আল্লাহ দেখবে। ও চন্দনাশির বাইরা, এই জন্য তোমরা ফজর পড়বে, যোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে। কারণ তোমরা জানো নি কি হয়, জানো? এশা পড়বে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবীজি বলে, উম্মত রে, ব্যস্ত তো তোমার বাড়ির পাশে, তোমার ঘরের পাশে, তোমার ঘাড়ার সামনে এই যে মসজিদ, এই মসজিদ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এই নামাজ হয়ে যাবে তোমার জান্নাতের দরজা খোলার চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। এই চাবিটা একটু মজবুত করবেন। এই চাবির জন্য পরিষ্কার থাকবে না তাহরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। প্রস্রাব করে, পায়খানা করে, টয়লেট করে ভালো মতো ঢিলা নেবেন, টিস্যু নেবেন, ওযু করবেন। হামেশা ওযু করার চেষ্টা করবেন, কারণ ওযু করে যদি থাকতে পারেন, জানি না তুমি যোহর পড়েছো, আসর পড়ার আগে তোমার মৃত্যু হতে পারে। তুমি মাগরিব পড়েছো, আশা পড়ার আগে মৃত্যু হতে পারে। তুমি ফজর পড়েছো, যোহরের আগে মৃত্যু হতে পারে। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে,
তুমি যদি পবিত্র থাকো আর সেই পবিত্র অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আজরাইল তোমার জান নিতে যাবে, শয়তান তোমার ঈমানটা লুট করতে যাবে। উম্মত তুমি জেনে রাখো, যদি তুমি ঈমানদার হও আর পবিত্র থাকো, আমি মদিনার থেকে 2 জনের মাঝখানে আমি তোমার সামনে হাজির হয়ে তোমার ঈমানটা আমি রক্ষা করব। আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ছেলেগুলা, তোমরা যারা 15-20, তোমরা আমার নাতিপুতির মতো, তোমরা যারা 40-45, তোমরা আমার সন্তানের মতো, আর যারা 85-এর উপরে তোমরা আমার ভাইয়ের মতো। তোমাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, ফজরের মূল্যায়ন করবে, জোহরের মূল্যায়ন করবে, আসরের মূল্যায়ন করবে, মাগরিব এশা পড়বে, আর ফজরের টাইমে যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, ওইভাবে যদি প্রতিদিন অ্যাকাউন্টে টাকা রাখলে যেমন লাভ মনে করো, তোমার আমলে তুমি 5 বার নামাজটা অ্যাকাউন্টে রাখো, আল্লাহর কসম এই নামাজ হয়ে যাবে তোমার কবরের আলো। নামাজ খাজা গরিবে নামাজ, দ্বীন ও ঈমান ইবাদত প্রতিষ্ঠা করার জন্য তিনি হিন্দুস্তান এসেছেন। হুজুর গাউসুস সাকালাইন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, হাজারো লাখো কেরামতের মধ্যে তিনি নামাজ প্রতিষ্ঠিত করেছেন। بعد نقشبندی مجدد الوسانی، امام محمد رضا خان فاضل بلوی، بابا শাহজালাল শাহপরান, সিফাসাল নাসিরউদ্দিন শাহমান শাহ মিসকিন, বাবা তৈয়ব শাহ কিবলা, সৈয়দ আহমদ শাহ সিরকুটি, হযরতে আব্দুর রহমান সুরবি, বাবা আহমদুল্লাহ মজভান্ডারী, গোলামুল মজভান্ডারী, সমস্ত ওলি কেরাম নামাজ প্রতিষ্ঠিত করে গিয়েছেন। এবার সেনার ছেলেরা, সুন্নি ছেলেরা চিৎকার দিয়ে বলো, গাউসিয়া কমিটির ভাইরা, আমরা জীবন দিয়ে হলো নামাজ চাই কে চাই না? 2 হাত তুলে বলো চাই কিনা? বলো নামাজ পড়ার হুকুম কা? কি নামাজের ওয়াজে করাতে কি গায়ে লাগতেছে? না, নামাজের ভিতরে আমার নবী। কোন নামাজ? যেই নামাজে পৃথিবীর কোন রাষ্ট্রপতির সালাম নাই, কোন মন্ত্রীর সালাম নাই, কোন মেয়রের সালাম নাই, কোন এমপির সালাম নাই। এবারে জোরে জোরে চিৎকার দিয়ে বলো, সরাসরি নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে কিনা? সবাই একটু জোরে বলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। উচ্চ স্বরে বলো, নামাজ ও মিলাদুন নবী, মেরাজুন নবীর সালাম আছে কিনা? হযরতে মুসা কালিমুল্লাহ গেলেন কি দেখতে? আল্লাহ। কোন আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ। এক আওয়াজে বলো, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোন শরীক আছে? আল্লাহ কাউকে জন্ম দেয়, কাউ থেকে জন্ম নেয়? বলো, আমাদের মালিক কে? মুসা কালিমুল্লাহ গেলেন আল্লাহ দেখতে। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর কুয়াতের পাহাড়ে ছাড়লেন। নূরটা আসা মাত্র পাহাড় অস্তিত্ব নাই, পাহাড় জ্বলে গেল। মূসা পয়গম্বর বেহুশ হয়ে গেলেন, তার নাকে মুখে জিসিমে বডির মধ্যে ঘাম পসিনা বাইর হয়ে গেল, চিৎকার আরম্ভ করলো। মূসা নবী বেহুশ হয়ে গেলেন, পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা কয়লা হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, মূসা, ও মূসা, তুমি কি আমাকে দেখবে না? মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি কোথায়? কই যেতাই ছিলে সেটাই তুমি, এখনো আছো কিন্তু আমার নূরের তেজাল্লিয়ে। কুইতুর পাহাড় শেষ করে দিলাম, তোমার বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি আংরা করে দিলাম। ও মূসা, শুধু তোমাকে সম্মান করে জ্বালাইনি, কারণ তুমি শোনো, তোমার কপালে আখিরি নবীর নূর মোবারক ছিল। 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ। ডান হাত জোরে বলো, মুহাব্বতে বলো, আমাদের নবী কি নূর না মাটি?